জিলকদ মাসে যে তিনটি কাজ করা হারাম, এক নম্বর যুদ্ধ করা। হয়তো বলবেন যুদ্ধ তো আমরা তো যুদ্ধ করছি না, যুদ্ধ না করলে কি আমাদের ভিতরে মিনি যুদ্ধ হয়, ছোট ছোট যুদ্ধ হয়, ফ্যামিলি পরিবার সমাজে ছোট ছোট মিনি যুদ্ধ হয়, স্বামী স্ত্রীর মাঝে যুদ্ধ হয়, পরিবারের সমাজে যে যুদ্ধ হয়, এই যে ছোট ছোট যুদ্ধগুলোও করা যাবে না। কারণ এটা হলো এমন একটি সম্মানিত মাস, আল্লাহ নিজেই মাসের ফাজাইল আল্লাহ বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় আল্লাহর কাছে, আল্লাহর সেই খাতার মধ্যে লেখা আছে 12টি মাস, আর এগুলোর মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হল সবচেয়ে সম্মানিত। সে 4টি মাসের ভিতরে হলো এই জিলকদ মাস। লা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন অতএব এই ফজিলতপূর্ণ মাসে লা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের নফসের উপর জুলুম করো, অন্যায় করো, বিচার করো না। তাহলে এই মাসে 1 নম্বর যুদ্ধ বিগ্রহ করা যাবে না, ছোট ছোট যুদ্ধ করা যাবে না, ফ্যামিলি সমাজে কোনো যুদ্ধ চলবে না, বাক যুদ্ধ ঝগড়া সমাজের ছোট ছোট যুদ্ধ চলে কিনা আমাদের ফ্যামিলিগুলোতে, পরিবারের স্বামী স্ত্রীদের মাঝে এগুলো হয়, পরিবারে হয়। এখন কেউ যদি ঝগড়া করতে আসে, আপনি চুপ করে থাকেন। কেউ গায়ে পাড়ে আপনার সাথে ঝগড়া করতে আসতেছে, অথবা জোর করে আপনি আপনার অপরাধ করেন, জোর করে চাপিয়ে দিন, তারপর আপনি চুপ করে থাকেন। আর যদি পারেন, আল্লাহ তাআলা যে ঔষধটা শিখিয়ে দিয়েছে, যখন কোনো মানুষ আপনার সাথে মানে জাহালাতের সহিত আপনাকে অপমান করতে চাইবে বা ঝগড়া করতে চাইবে, তখন আপনি আল্লাহ তাআলার একটা সুন্দর কৌশল শিখিয়ে দিয়েছে সূরাতুল ফুরকানের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আর জাহেলরা যখন তোমাদের সাথে ঝগড়া করতে আসবে, তোমাদের বিবাদে লিপ্ত হওয়ার জন্য যখন চলে আসবে, তোমরা বলে দাও ক্বালু সালামা, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করো, অর্থাৎ সালাম দিয়ে দেন। আপনাকে গালি দিচ্ছে, এই হারামির বাচ্চা, অমুক বাচ্চা, তখন আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখবেন তার রাগ অর্ধেক মাটি হয়ে গেছে। এই পদ্ধতি স্বয়ং আসমানে মালিক আল্লাহ নিজেই আমাদের শিখিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, কত চমৎকার। আসসালামু আলাইকুম অর্থাৎ পিস বি আপন ইউ, আপনি তার শান্তি কামনা করছেন। একজন মানুষ আপনার বাবাকে গালি দিচ্ছে, আপনাকে গালি দিচ্ছে, আর আপনি বিপরীত কি করছেন? আপনি বলছেন যে তোমার উপর রহমত নাজিল হোক। তো মানুষটা কি রেগে যাবে? রেগতে তো নর্মালি কমিয়ে যাবে এটা। এই জন্য যখন কেউ ঝগড়া করতে আসবে, আমাদের উচিত হবে তখন তাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারণ মুমিনরা এটা অ্যাপ্লাই করবে। তাহলে জিলহজ মাসে কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না, মারামারি করা যাবে না, কারো উপর জুলুম করা যাবে না, অন্যায় অবিচার করা যাবে না, কারো জায়গা দখল করা যাবে না, কারো উপর হামলা করা যাবে না। আবার অন্য মাসে করা যাবে এমনটাই ভাবেন না, আবার এই মাসে তো অন্য মাসে করা যাবে না, এই মাসে আরও বেশি করা যাবে না। জুলুম, জুলুম কাকে বলে? জুলুম কাকে অন্যায়ভাবে থাপ্পড় মারলে এটা জুলুম হয়ে যাবে, কাকে অন্যায়ভাবে গালি দিলে এটা জুলুম হয়ে যাবে। তাহলে বুঝে নেন, তাহলে আমাদের কি করতে হবে এই মাসটাতে? ঝগড়া করা যাবে না, গীবত করা যাবে না, বকা দেওয়া যাবে না, ওজনে কম বেশি করা যাবে না, কারোর উপর মিথ্যা অভিশাপ দেওয়া যাবে না, মিথ্যা গালি দেওয়া যাবে না। বাস, তার এই মাসকে সম্মান করা হবে, সঙ্গে আল্লাহ নিজে সম্মান দিয়েছে।